শ্বশুর বাড়ি থেকে মেহমান এসেছে, সকালবেলা খেতে দিয়েছিলাম খিচুড়ি। আচার চেয়েছিল, দিতে পারিনি। সে যে কি লজ্জায় পড়েছি। তো ভাবলাম ঝটপট একটা আচার তৈরি করে ফেলতে হবে, যেন এক বেলায় তৈরি করা যায়, কারণ রাত্রিরে তো আবার খেতে দিতে হবে। তখন যদি আচার চেয়ে বস, তো উনি আবার মিষ্টি আচার খান না, টক আচার তৈরি করতে হবে, মানে চিনি ছাড়া। চিনি ছাড়া এমন একটা আচার কীভাবে তৈরি করা যায় সেটাই ভেবে জাস্ট শুরু করে দিলাম। আর এক বেলার মাঝে আচার তৈরি করতে হবে, মানে এমনি ঠুম করে আম কেটে যে আচারটা তৈরি করা হয় সেটা তো 3-4 দিন রোদ দিতে হয় আমকে, তার মানে দিন তো এমনিতেই গড়িয়ে গেল। তবে হ্যাঁ, আমাকে যেহেতু এক দিনের মাঝে তৈরি করতে হবে, এক বেলার মাঝে, সেহেতু একটা ঝটপট তৈরি করার রেসিপি বের করে ফেললাম। তো এভাবে টুকরো করে আম কেটে কিন্তু অনেকেই আচার দেয়। সেই আম 3 দিন 4 দিন পর্যন্ত রোদে শুকিয়ে নিয়ে, তো আমি রোদে শুকনো ছাড়াই এই আচারটা তৈরি করবো। তো দেখুন কিভাবে তৈরি করি। ফ্রিজে কয়েকটা আম ছিল, তাই নিয়ে কিন্তু আমি আচার তৈরি করতে বসে গেছি। আর আচারটা সারা বছর ধরে রাখার পর একদম সফট তুলতুলে থাকবে, রোদে দেওয়ার ঝামেলা নেই। তো এত সহজ আচার কেন তৈরি করবেন? আমটাকে আমি কি করছি, এটা কিন্তু একটা টিপস বলতে পারেন। রোদে দিলে সেই আমটা পরবর্তীতে দেখা যায়, মানে সিদ্ধ ছাড়া যেটা হয়, একটু চামড়াটা শক্ত থাকে আর আমটা কেমন সফট হয় না সেভাবে। আর এভাবে যদি একটু হাফ বয়েল করে নেন, মানে আপনি পানিতে কিছুটা লবণ আর হলুদ মিশিয়ে একটা বলক জাস্ট দিয়ে আমটা সিদ্ধ করে নেবেন। খুব বেশি সিদ্ধ করতে হবে না, একটা বলক দিয়েই নামিয়ে নেবেন। তারপরে এই আমটাকে মশলা দিয়ে মাখাবেন। আমি যে মশলাগুলো দিয়েছি তা একটু বলে দিচ্ছি। আমি এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সেই সাথে দিয়েছি চিলি ফ্লেক্স, মানে মরিচ ভেজে সেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। আর লবণ দিয়েছি পরিমাণ মতো। 2 চামচ মতো সরিষার তেল দিয়েছি, আর সর্ষে বাটা, সর্ষের সাথে রসুন সহ একদম ব্লেন্ড করে নিয়েছি। এখানে 2টা রসুন দিয়েছিলাম আর 3 টেবিল চামচ পরিমাণ সর্ষে, সব মিলিয়ে একসাথে একটা মিক্স তৈরি করে এই আমের সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিলাম। দেখুন এত সুন্দরভাবে আমের সাথে মশলা মিশানোর পর আমার এক পিস আমও কিন্তু ভাঙে। তার মানে বুঝুন সিদ্ধটা কেমন হয়েছে। খুব বেশি সিদ্ধ কিন্তু হয়নি যে চটকে যাওয়ার মতো ভয় থাকে। তো এভাবে আপনি মশলা মাখিয়ে তারপর রোদ দিবেন, 3-3.5 ঘন্টা দিলেই চলবে মোটামুটি। তো এতটুকুই এনাফ। তো উপরের 2 পাশের পার্টগুলো একটু সুন্দরভাবে শুকিয়ে গেলে ঘন্টাখানিক পরে, মানে রোদে দেওয়ার ঘন্টাখানিক পরে একবার উল্টে দেবেন, বাস তাহলেই হয়ে যায়। তো আমি অলরেডি কিন্তু আমগুলো রোদে শুকোতে দিয়েছি, আর আমি প্রায় 3.5 ঘন্টা পর এই আম রোদ থেকে তুলে নিলাম। তুলে নিয়ে এখন এটাকে আমি বয়েমে স্টোর করার পালা। কিভাবে করছি সেটাই দেখুন। এটাই হচ্ছে আসল টিপস, মানে আচার আপনার নষ্ট হবে না মোটেও। তার কারণ হচ্ছে তেলে ডুবানো যেটা। আর তেলে ডুবানোর আগে লেয়ারে আমি প্রথমে কয়েক পিস আম দিচ্ছি, কিছু দিচ্ছি, তারপর সেখানে শুকনো মরিচ দিচ্ছি, আবার আম দিচ্ছি, আবার শুকনো মরিচ। তো এইভাবে আমি দিয়ে তার উপরে সর্ষের তেল দিয়ে একদম পুরো আম ঢেকে দিলাম। তো এটা কিন্তু একটা বড় টিপস। তেল যখন আমটাকে ডুবিয়ে দিবে, সেই আম কখনোই নষ্ট হবে না। বুঝতে পেরেছি? তো এভাবে পুরো আম ঢাকা দিয়ে তেল দিয়ে ঢাকা দেওয়ার পর আমি উপরে ঢাকনাটা লাগিয়ে দিলাম। এবার আমি এটাকে রেখে দিচ্ছি। এবার যখনই খেতে ইচ্ছা করবে তখনই বের করে খেয়ে নেওয়া যাবে। তো আমার এই ছোট্ট একটা টিউটোরিয়াল ভিডিও আচার তৈরি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই মুহূর্তে আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো বাটন অন করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে ফেভারিট বাটন অন করে দিবেন। আর নতুন ভিডিও পেতে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। নেক্সটে আবারও একটা সুন্দর টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।